এনকাউন্টারে পর বেপরোয়া দুষ্কৃতীরাজ। গোয়ালপুকুরের পর এবার কালিয়াচক, ফের পুলিশকে লক্ষ্য করে চালানো হলো গুলি। সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি করুণাময় সিংহ। তবে তার আগে আপনাদের দেখাবো যে ফের আইন রক্ষকরাই আক্রমণের মুখে। কালিয়াচকে বেআইনি কাপ সিরাপ উদ্ধারে গিয়ে আক্রান্ত হলো পুলিশ। দুষ্কৃতীদের ধাওয়া করার সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ধৃত কালিয়াচকের বাসিন্দা বরুণ মণ্ডল এবং মিঠুন শেখ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে 7mm পিস্তল, 2 রাউন্ড গুলি, 100 বোতল ফেন্সিডেল। এই সেই আগ্নেয়াস্ত্র যে 7mm পিস্তল উদ্ধার হয়েছে, এর পাশাপাশি 2 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। পুলিশকে লক্ষ্য করে এই আগ্নেয়াস্ত্রকে গুলি চালায় দুষ্কৃতীরা। বারবার প্রশ্ন হচ্ছে, এত আগ্নেয়াস্ত্র আসছে কোথা থেকে? গত কয়েক সপ্তাহ লাগাতার বারবার দুষ্কৃতীদের আক্রমণের মুখে পড়ছে পুলিশ। সরাসরি কথা বলবো, করুণাময় সিংহ রয়েছে। করুণাময়, এই মালদার কালিয়াচকে কিছুদিন আগে প্রকাশ্যে তৃণমূল কর্মীকে ইট দিয়ে থেতলে খুন করা হয়েছিল, সেই কালিয়াচকে এবার আক্রান্ত হলো পুলিশ। একদমই দেখো, গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ শাইলাপুর বলে একটি গ্রাম, সেই গ্রামে আমবাগানের মধ্যে যায় এবং যেখানে পুলিশের কাছে খবর ছিল যে সেখানে প্রচুর পরিমাণে কাপ সিরাপ মজুত করা হয়েছে এবং সেগুলোকে পাচারের চেষ্টা করা হচ্ছে। সেই কারণেই পুলিশ সেখানে যায়। পুলিশ যখন দুষ্কৃতীদেরকে ধাওয়া করতে শুরু করে তখন পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়। 1 রাউন্ড গুলি চালানো হয় বলে পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি এবং যদিও এই ঘটনায় কেউ আহত হয়নি। এবং এরপরই কিন্তু বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় কালিয়াচক থানার আইসির নেতৃত্বে এবং তারপর সেখান থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে 100 বোতল কাপ সিরাপ যেমন উদ্ধার হয়েছে, পাশাপাশি একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, সফিস্টিকেটেড আর্মস যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি, 2 রাউন্ড গুলি এবং যে গুলিটি করা হয়েছিল তার খোল, সেই খোলও পুলিশ উদ্ধার করেছে এবং একটি ম্যাগাজিনও উদ্ধার হয়েছে। তোমাকে বলে রাখি, দুলাল সরকার খুনেও 5টি আগ্নেয়াস্ত্র এখন পর্যন্ত পুলিশ উদ্ধার করেছে এবং তোমার কালিয়াচকে একজনকে খুন করা হলো, তৃণমূল কর্মীকে, 2জন তৃণমূল কর্মী আহত হলেন, সেখানেও আগ্নেয়াস্ত্রের ব্যবহার হয়েছিল এবং গতকাল রাতেও কালিয়াচক থানার পুলিশের উপরেও আক্রমণ হলো এবং সেখানেও আগ্নেয়াস্ত্রের ব্যবহার। এখানেই বিরোধীরা প্রশ্ন তুলছে যে এত আগ্নেয়াস্ত্র আসছে কোথা থেকে মালদায়, কিভাবে, কোন পথে এই আগ্নেয়াস্ত্র আসছে? কারণ যে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র এই কয়েকদিনে ব্যবহার হয়েছে তাতে কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন বিরোধীরাও। তৃণমূল নেতৃত্বও কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন, যদিও পুলিশের ভূমিকার তারা প্রশংসা করছেন, কারণ যেভাবে কালিয়াচকের ঘটনায় পুলিশ 2জনকে গ্রেপ্তার করেছে বা আরও যে 2টো ঘটনা, বাবলা সরকার খুন বা যদুপুরের যে ঘটনা কালিয়াচকের, সেই ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে, তাই পুলিশের ভূমিকায় তারা সন্তোষ প্রকাশ করছে। যদিও বিরোধীরা কিন্তু এই মুহূর্তে সন্তোষ প্রকাশের জায়গায় নেই। তারা অভিযোগ করছেন যে বেআইনি যে আগ্নেয়াস্ত্র, সেই আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে হবে এবং কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র আসছে সেটাও খতিয়ে দেখতে হবে। সৌমেন, করুণাময়, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের মনে থাকবে গত 2রা জানুয়ারি মালদায় তৃণমূল নেতা দুলাল সরকারকে একেবারে গুলি করে খুন করা হয়েছিল। সিসিটিভিতে ধরা পড়েছিল সেই হাড়হিম করা ছবি। তার 12 থেকে 13 দিনের মধ্যে মালদার কালিয়াচকে তৃণমূল কর্মীকে ইট দিয়ে থেতলে খুন করা হয়েছিল। আর এবার দুষ্কৃতীদের গুলিতে আক্রান্ত হলো পুলিশ। বারবার পুলিশ আক্রান্ত হচ্ছে, বেপরোয়া হয়ে উঠছে দুষ্কৃতীরা। আর এই ঘটনা নিয়ে রাজনৈতিক তরজাও একেবারে তুঙ্গে। কালিয়াচকের সালাইপুরের যে ঘটনা, সেই জন্য পুলিশকে হ্যাটস অফ জানাতে হয়। আর বিজেপি সমালোচনা করছে, বিজেপির কাছ থেকে তো এটাই আশা করা যায়। বাংলার পুলিশ নিজের জীবন বাজি রেখে ফেন্সিডিলের ইনফরমেশন, কাপ সিরাপের ইনফরমেশন পেয়ে যখন প্রায় 100 বোতল কাপ সিরাপকে সিজ করছে, এলাকার মানুষের, এলাকার যুবক ছেলেদেরকে বাঁচানোর জন্য আর্মস রিকভারি করছে, যাতে আগামী দিনে কোনো দুর্ঘটনা না ঘটে, তার জন্য নিজের জীবনকে বাজি রেখে যখন এই কাজগুলো করছে, তখন বিজেপি সমালোচনা করছে। সারা পশ্চিমবঙ্গে তৃণমূল এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে যে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা পুলিশকে দেখে বিন্দুমাত্র ভয় পাচ্ছে না। আমরা কয়েকদিন আগে দেখলাম ইসলামপুরের ঘটনা, পুলিশকে গুলি করে আসামি ছিনিয়ে নিয়ে গেল। আজকে শাইলাপুরে পুলিশ রেড করতে গেছে কফ সিরাপের, সেখানে দুষ্কৃতীরা পুলিশের দিকে গুলি চালিয়েছে। যদিও ভাগ্য ভালো, পুলিশের গুলি লাগেনি। 2জন দুষ্কৃতী আটক হয়েছে, তার সঙ্গে কফ সিরাপ আটক হয়েছে। এই যে এই ভয়াবহ অবস্থা, মালদা জেলার কাউন্সিলর খুন হচ্ছেন, তৃণমূলের অঞ্চল সভাপতি খুন হচ্ছেন, এত অস্ত্র দুষ্কৃতীরা কোথা থেকে পাচ্ছে? এটা পুলিশের কি কোনো গোয়েন্দা রিপোর্ট নেই?